আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজ মিশরের রাজধানী কায়রো থেকে প্রায় 200 কিলোমিটার দূর গন্তব্য। তো আমার জার্নি প্রায় 3 থেকে 3.5 ঘন্টা। আমি সবটুকু জার্নি থেকে কিছু কিছু অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং কি সেই সময়ই মিশরিয়ান কিছু ভাষা শেখার চেষ্টা করব। তো অবসর সময় বলতে পারেন একটা কাজে যাব, সেই প্রায় 200 কিলোমিটার, প্রায় 3.5 ঘন্টার জার্নি। তো সেই সময়টুকু শেয়ার করব, যা শেয়ার করব সম্পূর্ণ মানে বাংলা এবং মিশরিয়ান ভাষায়। মানে আমার সফর সঙ্গী হিসাবে অনেকে আছেন, কিন্তু নিরাপত্তাজনিত কারণে আমি প্রকাশ করতে পারতেছি না। তো আমি একা নিয়ে থাকব, আপনাদের সাথে চেষ্টা করব মিশরিয়ান কিছু ভাষা শেখার জন্য। তো আমরা যেহেতু বাংলাদেশ থেকে মিশরে আসছি, নিশ্চয়ই কাজের সন্ধানে বা কাজ করতে আসছি, সেই ক্ষেত্রে অনেকের ভিসা আছে, অনেকের ভিসা নাই। তো যদি আমাকে প্রশ্ন করে কোনো পুলিশে, আমি যদি রুটে বের হই, আমাকে যদি পুলিশে কিছু জিজ্ঞাসাবাদ করে ভিসা সম্পর্কে, তাহলে কি বলবো? হয়তোবা এই দেশের পুলিশ আপনাকে জিজ্ঞাসা করতে পারে। আরেকটা বিষয়, এই দেশের যে দ্বারা পুলিশগুলো আছে, এগুলো আপনাকে ভিসার জন্য ধরবে না, ধরবে আপনাকে সিআইডি। তো সিআইডি বলবে আপনাকে হ্যাত একামা, মানে প্রথম যদি বলে হ্যাত, যদি আপনাকে বলে হ্যাত একামা, তাহলে বুঝবেন আপনাকে ভিসার জন্য বলতেছে, মানে বলতেছে আপনার ভিসা কই, মানে আপনার ভিসাটা ওনাকে দেওয়ার জন্য বলতেছে যে হ্যাত একামা। ঠিক আছে? তখন যদি আপনার কাছে ভিসা না থাকে, সেক্ষেত্রে আপনি কি বলবেন? সেক্ষেত্রে আপনি হয়তো বলতে পারেন একামা ও পাসপোর্ট আন্দে শেরকা, মানে ভিসা আর পাসপোর্ট আপনার কোম্পানিতে, মানে শেরকা মানে কোম্পানি, আর পাসপোর্ট ভিসা তো আপনি বুঝতেই পারছেন, পাসপোর্ট ভিসা তো একই শব্দ, মিশরীয়তে একই শব্দ ব্যবহার হয়, পাসপোর্ট ভিসা একই শব্দ। তো সেই ক্ষেত্রে আপনাকে হয়তো জিজ্ঞাসা করবে শেরকা এসময়ে, মানে আপনার কোম্পানির নাম কি, মানে হয়তো জিজ্ঞেস করবে আপনার কোম্পানির নাম কি। তো হয়তো বা যদি আপনার কোনো কোম্পানিতে আপনি কাজ করেন, তো বলবেন যে এই কোম্পানিতে আমি কাজ করি, মানে শেরকা ইসমো। এক্সাম্পল মনে করেন, এক্সাম্পল মানে এই দেশে আপনাকে যদি আপনি বোঝাই দিয়েছেন কাউকে যে এক্সাম্পল মানে কি, মানে এক্সাম্পল মিশরিয়ান ভাষায় কী হবে? মিশরিয়ান ভাষায় এক্সাম্পল হইল মাসালান, মানে আপনি কাউকে কিছু বলতে গেছেন, এর ভিতরে আপনি একটা অন্য উদাহরণ দিয়ে বোঝাবেন, তখন আপনি এটাকে ব্যবহার করতে হবে মাসালান পাসপোর্ট ও ভিসা আন্দে শেরকা আন্দে মাসনা। শেরকা আর মাসনা দুইটা একই শব্দ ব্যবহার হয়। আপনি যদি বলেন মাসনা, তাই সেটাও বুঝবে, আর যদি বলেন শেরকা, ওইটাও বুঝবে। তো সেক্ষেত্রে আপনি যদি বলেন যে পাসপোর্ট এবং ভিসা আন্দে শেরকা, তাহলে তারা বুঝবে কি আপনার পাসপোর্ট ভিসা কোম্পানিতে আছে। বুঝতে পারছেন? এটা হইল এই যে দুইটা শব্দ। যদি আপনাকে এই দেশে রোডে পুলিশে ধরে যদি বলে হ্যাত একামা, তাহলে বুঝবেন আপনাকে ভিসা দেওয়ার কথা বলতেছে, আপনি যে ভিসাতে এখানে আসেন সেই ভিসার কথা বলতেছে। আর যদি বলে হ্যাত পাসপোর্ট, তাহলে বুঝবেন আপনাকে পাসপোর্ট দিতে বলতেছে। সেক্ষেত্রে আপনি বলবেন পাসপোর্ট ও ভিসা আন্দে শেরকা, মানে পাসপোর্ট আর ভিসা আপনার কোম্পানিতে আছে। এখন যদি আপনি কোন কোম্পানিতে কাজ করেন, সেই কোম্পানির নাম বলে বলবেন যে আমি আনাইস্তাগাল আন্দে শেরকা। এক্সাম্পল মনে করেন যে শেরকা ইসমো, শেরকার নাম হইল ইটিএফ, মানে এক্সাম্পল মনে করেন মাসালান শেরকা ইসমো ইটিএফ। আপনি বলবেন পাসপোর্ট ও ভিসা মাসনা ইটিএফ, মানে মাসনা ইসমো ইটিএফ, মানে আপনার কোম্পানির নাম ইটিএফ। ঠিক আছে? তো আজ এই পর্যন্ত। ইনশাআল্লাহ দেখা হবে আগামী পর্বে, ইনশাআল্লাহ নতুন কিছু ভিডিও নিয়ে। আপনারা অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, আমাকে জানাবেন কোথাও কোনো ভুল ত্রুটি হইলে অবশ্যই আমি শোধরাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ।